আল্লাহর কাছে এক পাও নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দেবে না। দেখেন আপনার জীবনটা সেখানে আছে না নাই? আন হায়াতিহি ফিমা আফনা, প্রথম নম্বর কথা হলো তার জীবনটা সে কোথায় ব্যয় করেছে, এইটা নিয়ে তাকে প্রশ্ন করা হবে। আর দ্বিতীয়, ভাই জীবনের ভিতরে কি শৈশবকাল নেই? ছোট্টবেলা যখন আপনি হামাগুড়ি দিয়েছেন সেই সময়টা নেই? আবার বৃদ্ধ হয়ে যাওয়ার পর যখন একটা মানুষ হুইল চেয়ারে বসে থাকে সেটা কি জীবনের ভিতরে নাই? আল্লাহ নবী তারপরে বলছেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সে কোন কাজে খইয়ে দিয়েছে এইটা নিয়ে তাকে প্রশ্ন করা হবে। তাহলে স্পেশালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনের কথা একবার বললেন যে তোমাকে তোমার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, আবার আল্লাহ নবী বলছেন তোমাকে তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে। বিষয়টা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। হযরত ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ ফাতহুল বারির 6414 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়ার একটি কওল এসেছে, মান ইস্তামালা ফিরাগাহু ওয়া সিহাতাহু ফি তাআতিল্লাহ ফাহুয়া মাগবুতুন, কোন ব্যক্তি যদি তার অবসর সময়, কাজহীন সময়টাকে, সিহাত তার সুস্থতার সময়টাকে ভালো কাজে ব্যবহার করে, ফাহুয়া মাগবুতুন, ওই ব্যক্তিটা হলো সৌভাগ্যবান। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি সৌভাগ্যবান। ওয়া মান ইস্তামালা ফিরাগাহু ওয়া সিহাতাহু, আর কোন ব্যক্তি যদি তার সিহাত, তার অবসর সময়কে ভালো কাজে ব্যয় করতে না পারে, ফাহুয়া মাগবুন, ওই ব্যক্তিটা অত্যন্ত দুর্ভাগ্য, ওই ব্যক্তি দুর্ভাগা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাদে আবি শাইবার 3492 নম্বর হাদিস, এখানে বলছেন ইন্নী লা আমকুতুর রাজুলা ফারিগান, আমি যখন ওই মানুষটাকে দেখি যে মানুষটা অযথাই বসে আছে, লা ইয়ামালু আমালিদ দুনিয়া ওয়ালা আমালিল আখিরা, অযথাই বসে আছে, সময়টাকে সে না দুনিয়ার কাজে লাগায় না সে আখিরাতের কাজে লাগায়, আমার বড় রাগ হয়, ওই ব্যক্তিটার উপরে আমার বড় গুসা হয়। কোন ব্যক্তি অযথাই বসে আছে, এই সময়টাকে সে দুনিয়ার কাজেও লাগায় না আর আখিরাতের কাজেও লাগায় না, ওই ব্যক্তির উপরে গুসা প্রকাশ করেছেন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আর ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া ফাতহুল বারির ওই হাদিসে বলছেন যে যে ব্যক্তি তার সময়টাকে ভালো কাজে ব্যবহার করলো সে হলো সৌভাগ্যবান, আর যে তার সময়টাকে অযথাই এমনি বসে থাকলো সে হলো অত্যন্ত দুর্ভাগা, সে হলো সমাজের একেবারে নোংরা মানুষ। আপনার কাজ কি? আপনি কি সব সময় সালাত আদায় করবেন? আপনি কি সব সময় হজে পড়ে থাকবেন? আপনি কি সব সময় মানুষকে দাওয়াত আর তালিমে ব্যস্ত থাকবেন? না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মানুষটা হলো সবচেয়ে সৌভাগ্য মানুষ, যে মানুষ তিনটা জিনিস পেয়েছে, তার মধ্যে একটা হলো লিসানান জাকিরা, যে তার আল্লাহর জিকিরকারী জিহ্বা পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হাত ব্যস্ত থাকবে দুনিয়ার কাজে, আর ওয়া লিসানিকা রাতবুন বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা ব্যস্ত থাকবে আল্লাহর জিকিরের কাজে। আল্লাহর জিকির মানে, এখানে যদি আমি সার্বিক অর্থে বলি, আল্লাহর জিকির মানে হলো আপনার দায়িত্ববোধ। আল্লাহর জিকির মানে হলো আপনার দায়িত্ববোধ, যে সুলুকের উপরে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, অ্যাটলিস্ট মুসলিম হিসাবে যে সুলুকের উপরে আল্লাহ আপনাকে মুসলমান বানিয়ে তাম বিশ্ব মানবতার উপরে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, এটাই হলো আপনার দায়িত্ববোধ। সে দায়িত্বটা কি? আল কোরআনের 2 নম্বর সূরা 3 নম্বর সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শ্রেষ্ঠত্বের কথা বলছেন, আপনার দায়িত্বের কথা বলছেন। যুবক ভাই, দেখো তো তুমি এই দুটা কাজ করো কিনা। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, হে মুসলমান, তুমি মানব জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ। হে যুবক, তুমি মুসলিম যুবক, তাম বিশ্বের যত যুবক আছে সব যুবকদের মধ্যে তুমি শ্রেষ্ঠ যুবক, তুমি কল্যাণকর মানুষ। সব যুবকদেরকে তুমি কল্যাণের পথ দেখাবে। কিভাবে কল্যাণের পথ দেখাবে? এটা তোমার শ্রেষ্ঠত্বের ব্যাপার। কি কাজ করলে তুমি শ্রেষ্ঠ হবে এটা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ দাও। এক নম্বর শ্রেষ্ঠত্বের উপায়, তুমি যে শ্রেষ্ঠ
তুমি কোন কারণে শ্রেষ্ঠ? প্রথম নম্বর কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফ, তুমি সৎ কাজের আদেশ দাও। নিজে সৎ করো, অন্যকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অপর মানুষকে নিজে অসৎ থেকে দূরে থাকো, অন্যকে অসৎ থেকে দূরে রাখার চেষ্টা করো। আমার ভাইরা, মানুষ আপনি আমি যদি আজকে বুঝতাম এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এটা কত বড় দায়িত্ব, এটা কত বড় রেসপন্সিবিলিটি, মানুষ হিসাবে এটা কত বেশি দরকার, এটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের সমাজটা জাহিলিয়াতে পূর্ণ হতো না, আমাদের সমাজটাতে জিনায় সয়লাভ হতো না, আমাদের সমাজে হিংসা থাকতো না, মারামারি থাকতো না, ভাই ভাই দ্বন্দ্ব থাকতো না, পিতা পুত্রের বুকে কখনো লাঠিচার্জ করতো না, পুত্র পিতার উপরে কখনো বাড়ি মারতো না, কখনো চোখ রাঙাতে পারতো না। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মিশকাতুল মাসাবি কিতাবুল আদাব বাবু আমর বিল মারুফ ফজলুস সানিতে তিরমিজির সহিহ হাদিস, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি, মানে কে আছে উপরে বলেন তো? আল্লাহ উপরে না জমিনে? উপরে। আল্লাহ কোথায়? আল্লাহ উপরে। যত কাল্লা তত আল্লাহ, এটা কুফরি আকীদা। এই আকীদা খুব নোংরা আকীদা। এই আকীদা যারা পোষণ করে এরা নিতান্তই কাফের বলে পর্যবসিত হয়। আমার কথা নয়, বলেছেন আমার 1000 বছর আগে সালাফরা। আমি সেদিক যাব না। আল্লাহ বলছেন, সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, লাতা'মুরুন্না বিল মা'রুফ আও লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজ থেকে বিরত না রাখো, নিজেরাও বিরত না থাকো, আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুমুল ইকাবা, জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে অতি সত্বর তোমাদের উপরে গজব আসবে। কি আসবে? আযাব আসবে, আযাব। ফিলিস্তিনে এমনি মুসলমান মরে না, ভারতে এমনি মুসলমান মরে না, সিরিয়ায় এমনি মুসলমান উদ্বাস্ত হয়নি। এই কারণে হয়েছে, আজ একদিকে মুসলিম মার খায়, আমরা আর একদিকে হাততালি দেই, বাহবা বলি। এটা আমাদের বৈশিষ্ট্য হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আপনি যদি মনে করেন কই আমাদের বাংলার মানুষ আমরা আমর বিল মারুফও করি না, নাহি আনিল মুনকারও করি না, তা কই আমাদের দেশে আগুনও ধরে না, ভূমিকম্প হয় না, আমাদের জমির ধান পোকাও খায় না, কই হয় না তো? আল্লাহর আযাব তো আসে না? আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কসম করে আযাব জমিনে আসবে। যদি আপনি আযাব দেখতে না পান তাহলে পরেরটা শুনে নেন, আপনি এই দুইটা কাজ না করলে আপনার শাস্তি দেয়। আল্লাহ নবী বলেন, সুম্মা লা তাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম, জেনে রাখো আমার উম্মত, যদি তোমরা আমর বিল মারুফ না করো, নাহি আনিল মুনকার না করো, তাহলে তোমরা যতই আল্লাহর দিকে দুহাত তুলে আল্লাহকে ডাকো না কেন, তোমাদের একটা দোয়াও তোমাদের মাথার উপরে উঠবে না, উঠবে না। এই দোয়া আল্লাহ কবুল করবে না। আজ ঘরে ঘরে মানুষ পয়দা হয়ে গেছে, আমাদেরকে কতজনে বিচার দেয়, হুজুর এত দোয়া করি আল্লাহ তো ডাকেই শোনে না। যুবক, এই তোমাকে বলছি শোনো, তুমি যে এইখান থেকে ওই বাজারটাতে যাও, এটা কি বাজার? সৎ বাজার না? তুমি দেখো না ঝোপে ঝাড়ে কত যুবক অযথায় মোবাইল নিয়ে কাট কাট মারমার করে। তো তুমি একাই মসজিদে সালাত আদায় করে জান্নাতে যেতে চাও, ওইও তো মুসলমানের বাচ্চা, ওর জান্নাতের দরকার নাই? আছে না নাই? কই কোনোদিন দাওয়াতি কাজ করেছো? তাকে বলেছো ভাই এটা যে অন্যায়, আসো এখন তো আসরের আজান দিয়েছে, চলো মসজিদে যাই সালাতটা আদায় করি, কোনোদিন বলেছো? বৃদ্ধ পিতামাতা, আপনাকে বলছি আপনি শোনেন, আপনি তো মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের দাড়ি নিয়ে বসে আছেন, আপনার পীর আপনাকে শিখিয়ে দিয়েছে আল্লাহু আকবার 1000 বার বলবা, সুবহানাল্লাহ 2000 বার বলবা, আর প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 3000 বার জপবা, এখন বিনা হিসেবে জান্নাতে যাবা। যদিও কোথাও থাকো, তা আমার বাবা জাহাজ নিয়ে আসবে, জাহাজে তুলে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আছে না নাই? এরকম পীর নাই? আছে? সম্মানিত ভাইয়েরা, আমি আপনাকে বলছি, আপনি যদি এই মানুষটাকে, আপনার ছেলেটাকে ওই পথ থেকে ফেরাতে না পারেন, আপনি যদি আপনার চাচাতো ভাইকে ওই পথ থেকে ফেরাতে না পারেন,
তুমি যদি ভাই তোমার ছোট্ট ভাইটাকে, তোমার বড় ভাইটাকে সম্মানের সাথে হোক, আদরের সাথে হোক, এই পাপ থেকে ফেরাতে না পারো, আমি আল্লাহর কসম করে বলছি, নবীর পরিভাষায়, তুমি তৈরি থেকো, যেদিন আযাব আসবে সেদিন শুধু ওই ধ্বংস হবে না, তোমাকেও তাই সেই ধ্বংসের খাতায় নাম লেখাতে হবে, তুমিও ধ্বংস হয়ে যাবে, বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসখানা পাবেন একটু আগে আলী ইমরানের 110 নম্বর যে আয়াতটা আমি আপনাকে শুনিয়েছি, ওই আয়াতে মুসনাদে আহমদের হাদিস থেকে একখানা হাদিস রয়েছেন, ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ, হযরত আদী বিন আমিরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يعذب العامه بعمل الخاصه। জেনে রাখো বিশ্ব মানবতা, তো আল্লাহ আমার এমন নন, আমার আল্লাহ এমন নন, আমার আল্লাহ এমন নন যে তোমাদের কেউ পাপ করবে আর সেই পাপের কারণে আল্লাহ তাআলা সমাজের সব মানুষগুলোকে ধ্বংস করে দেবে, আল্লাহ কিন্তু এমন নন। সুবহানাল্লাহ বলে। কিন্তু যদি এমন হয়, হাত্তা ইয়ারাউল মুনকারা ওয়াহুম কাদিরুনা আলা ইউগাইয়িরহু ফালা ইউগাইয়িরু, যদি এমন হয় সমাজে একটা নোংরা এসেছে, সমাজে একটা নোংরার বীজ বপিত হয়েছে, নোংরা প্রকাশ্যে চলছে, সমাজের সব মানুষগুলো ইচ্ছা করলে এই নোংরাটাকে সমাজ থেকে ইরেডিকেট করতে পারে, সমাজ থেকে তাকে মুছে দিতে পারে। একটা হাত, আমার একটা হাত, এটা নিছক একটা হাত, কিন্তু এখানে যতজন বসে আছি সকলের হাত একটা গোত্র নয়, একটা দল নয়, এখানে 100 জন মানুষ মানে 100টা হাত, 100টা শক্তি। আমি একাই, আমার একটা শক্তি, আমি একাই যদি একটা ইট ভাঙতে পারি, তাহলে 100 জন মিলে একটা পাহাড় ভাঙতে পারবো, বলেন ঠিক কিনা? আপনার চোখের সামনে এই অন্যায় হয়ে যাচ্ছে আর আপনি সুবহানাল্লাহকে ব্যস্ত আছেন, ও সাটা কি করে করুক, আমার জান্নাতে দরকার, আমি একাই জান্নাতে যাব। নবী কি বলছেন সেটা তো শুনুন। আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ এমন নন যে একজন পাপ করবে আর সেই পাপের কারণে সমাজের 10 জনকে আল্লাহ ধ্বংস করে দিবেন, এটা কিন্তু আল্লাহর সুন্নত নয়। তবে ব্যাপার যদি এমন হয়, প্রকাশ্যে পাপ হয়, সমাজের মানুষ ওয়াহুম কাদিরুনা আলা ইউগাইয়িরহু, ওই পাপ নিপাত করার জন্য সমাজের সব মানুষ চেষ্টা করলেই পাপটা দূরীভূত হয়, ফালা ইউগাইয়িরহু, কিন্তু তারা কখনো চেষ্টাও করে নাই যে পাপটা সমাজ থেকে দূরীভূত হোক। ফাইদা ফাআলু যালিক, আল্লাহর নবী বলেন, রহমতের নবী বলেন, যেই মুহূর্তে এমনটা হবে, আযাবাল্লাহুল আম্মাতা ওয়াল খাসাদা, আল্লাহ তাআলা ওই মুহূর্তে যে পাপী তাকেও ধ্বংস করে দেবেন আর যে পাপ করে নাই তাকেও ধ্বংস করে। এবার বলেন আপনি কি জান্নাতে তাকে নিয়ে যাবেন সেই জন্য দাওয়াত দেবেন, নাকি তার পাপের কারণে যেন পৃথিবীতে আযাব না আসে সেই জন্য দাওয়াত দিবেন? কোনটা? আর আযাব আসলে তো আমিও মরবো, তো ভাই আসেন নিজে বাঁচি আগে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আসেন আগে নিজে বাঁচি তারপর ওকে বাঁচাই। এই কথার অর্থ এমন, ওর কারণে যদি পৃথিবীতে ভূমিকম্প আসে, এই মুহাজির পাড়া অথবা এটা কি পাড়া, এটা দক্ষিণ কার্তিক যদি জমিনে চলে যায় ওর পাপের কারণে, আমিও এই এলাকার বাসিন্দা হিসেবে আমাকেও মাটির নিচে যেতে হবে।